মুন্ডায় তুলে বউ কি বলে শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু গ্যাপ রেখে মাঝখানে ফাঁকা রেখে পিছনে একটু ওঠে। কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। এই পূরণ টুরন করার চান্স দেওয়া যাবে না, খুব সতর্ক থাকতে হবে। পর্দায় কমপ্লিটলি আপনি পর্দা অবলম্বন করবেন মা, আপনার জন্য আল্লাহ পাক কমপ্লিটলি জাহান্নামকে পর্দা দিয়া জান্নাত আপনার জন্য খুলে দিবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে সাইয়েদনা আয়েশার পর্দা করার তৌফিক দাও। আম্মা জান আয়েশা যেমন করে পর্দা করেছেন এমন পর্দা করার তৌফিক দিয়ে দাও। ফাতিমা যেমন করে পর্দা করেছেন এমন পর্দা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার বয়স 20 বছর। কত বছর? 20 বছর। খুব খুশি হলাম। এই মাহফিল আমি এর আগে আসছিলাম না, একবার আসছিলাম এই 20 বছরের মধ্যে, দুবার আসা হলো। আমি এর আগে একবার আসছি, আমার নিজেরও মনে নাই, আমি এখনো মনে করতে পারছি না, অতটুকু আমার খেয়ালও নাই মনে হয়। আমি আসছিলাম এর আগে বছর 15 হবে মনে হয়, 15-16 বছর আগে হবে আসছিলাম। আল্লাহ পাক বেঁচে থাকার বদৌলতে আবারও দেখা হলো। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়াইয়া দেয়, এই আশাবাদ কামনা করে আসুন আমরা কাল বিলম্ব না করে ফজরের দিকে তাকিয়ে আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ জি জি, আমরা নামাজের মতো করে একটু বসি, নামাজের মতো করে বসি সবাই। গজল শুনবেন না? অনেক রাত হয়ে গেছে, আমরা এখন হ্যাঁ ছোট করে বড় করে, আচ্ছা হ্যাঁ মাঝামাঝি, মাঝামাঝি। মাশাআল্লাহ, মেনি ম্যান মেনি মাইন্ডস না? যত মানুষ তত মানে মন্তব্য। জি আলহামদুলিল্লাহ। দেখি দেখা যাক, ছোট বলবো না বড় বলবো না, যেন কষ্টের কারণ না হয়। দেখা যাক ইনশাআল্লাহ। রাসূলকে নিয়ে আমরা একটা গজল বলার চেষ্টা করছি। এই লোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে। সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়, আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা। গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে। এলোকে
কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে জানিস না কি রে। জি আমরা এখন দোয়া করি, আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে পথভ্রষ্টতার কারণগুলো কি কি তুমি আল্লাহ বলে দিয়েছ, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। সে শান্তে সে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে তাকায়ও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল খুলে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ গো, মাছখোলা বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেক বাসিন্দাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদ কমিটিকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, আত্মীয় স্বজন অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে আল্লাহ ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। আল্লাহ গো, কাশ্মীরের জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, ফিলিস্তিন বাপ মাহারা সন্তানদের আর্তনাদ, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত যেদিন দোরগোড়ায় আসবে রে, টেনে হেঁচড়ে আমার প্রাণ পাখি কেড়ে নিয়ে যাবে, ভিতর থেকে খাঁচা থেকে মুক্ত করে নিয়ে যাবে। ও আল্লাহ, নিথর দেহ পড়ে থাকবে রে, কেউ আমাকে আর ডাকবে না, বউটা ভয়ে ভয়ে কাছে আসবে না, লাশ পড়ে আছে, লাশ মনে করে সন্তানরা ভয়ে কাছে আসবে না রে, টেনে হেঁচড়ে আমাকে ধরে নিয়ে কবরের দিকে চলে যাবে রে। 24 ঘন্টার ব্যবধানে মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। টেনে হেঁচড়ে সব কবরে রেখে আসলো, মাত্র 3 মাসের ব্যবধান। কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ, সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছিলেন আপনি? মাশাআল্লাহ।